কি হয়েছে ভাই? কি হয়েছে? দেখি দেখি ভাই, দেখি দেখি। অফিস তো এখানে ছিল। অফিস কি হলো? আমার 10 লাখ ভাই। আপু ভাই, আপনাদের সাথে এখানে দেখলাম আমি। আরে ভাই, আমিও তো আপনার মতন ডাবল লাভের আশায় টাকা ইনভেস্ট করেছিলাম, এখন তো সব টাকা নিয়ে ভেঙে গেছে। শারমিন, শারমিন, জি আম্মা। শারমিন, টাকাগুলো কই রাখছি? টাকাগুলো তো আমি এখানেই রাখছিলাম। কি বলো? এখন পাইতেছি না যে। আমি তো এইখানেই রাখছিলাম। ওই দিকটা দেখছো? দেখতেছি তো, কিন্তু এগুলিতে তো কোথাও পাইতেছি না। আমি তো এই ড্রয়ারের ভিতরে ঢুকায় রাখছিলাম মনে হয়। রুমটা দেখছো আম্মা? না, ওই রুম তো দেখিনি, আমি তো এইখানেই রাখছিলাম রে। তুমি ওই রুমে যাও, আমি এখান থেকে তুই একটু এখানে দেখ, হ্যাঁ, আমি ওই রুমে দেখি। আরে তোর বাবা তোর জন্য কত কষ্ট করে টাকাগুলো জমা করছে তোর বিয়ার লাগে। কান্দিস না জোরে, চুপ চুপ চুপ, কান্দিস না। লোকটা, মানুষটা এগুলো জানলে বাঁচবো না আর। কান্দিস না, কান্দিস না। তোর বাপের কত অসুখ গেল, তাও টাকাগুলো খরচ করে নাই। তোর ভাই কত করে চাইলো, তাও টাকাগুলো দেয় নাই। বল, তোর ভাই কই রে? তোর ভাইরে যে বাড়িতে দেখতেছি না। এই তো হাত তো কি করতেছিস? এই রফিক, কি করতেছিস? কি টাকা দে, 1 কোটি টাকা দিবি। আরে কোথা থেকে টাকা দিব? ওরা তো ভাইগা গেছে। আরে আমি ওরা আগেই সন্দেহ করছিলাম তুই এক্ষুনি টাকা দিবি। তোরা আমি বিশ্বাস করি না, তুই টাকা দে, টাকা বের কর। আরে বলতেছি না টাকা দিতে পারবো না, ওরা ভাইগা গেছে। রফিক, তুই ভালো করে বুঝতাছস তোর অবস্থা কোন পর্যায়ে যাইতাছে। তোকে 2 দিনের সময় দিলাম, 2 দিনের ভিতরে টাকাগুলো ফেরত দিবি। 2 দিনের মধ্যে আমি পারুম না। কেন পারবি না? কেন? ধর আরে ধর। আরে আরে যা, তোরা 7 দিনের সময় দিলাম, 7 দিনের ভিতরে আমার টাকাগুলো ফেরত দিবি। যা। হ্যাঁ হ্যাঁ